হাই বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো শম্পা লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগতম। আজ কিন্তু রথ, তো আজকে কিন্তু রথযাত্রার দিনই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে রথ চলে এসছে। আর এই রথ এসেছে অনেকটা রাত হয়ে গেছে, 7টা থেকে 7:30 বাজে। তো রথ এসে গিয়েছে আর দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। আর আমাদের গ্রামে সুন্দর, মানে ভীষণ সুন্দর জোরে রথ হয়। তো যাই হোক, সবাই রথে হচ্ছে নাচ গান করছে আর আমি নিচে গেলাম না, আমার শরীরটা একটু সত্যিই খারাপ রয়েছে। তো যার জন্যে হচ্ছে আর নিচে যাইনি, সবাই আবির মাখাচ্ছে। তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম গুছিয়ে রথ দেখতে। তো বসিরহাটে রথ দেখতে গেছি আর একটার পর একটা রথ দেখেই যাচ্ছি। আর আমাদের বসিরহাটে প্রচুর প্রচুর রথ হয়। তো আমাদের প্রাণের শহর বসিরহাট। আর আমার রথ দেখতে যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও গেলাম। আমি যদি না যাই না, মেয়ের যাওয়া হবে না, ওই জন্যে মেয়ের জন্যেই যাওয়া হলো। তো যাই হোক, গিয়ে আনন্দও হয়েছে। তো এই বছর যদি না যায় তো একটা বছর অপেক্ষা করতে হবে আবার রথযাত্রার জন্যে, মানে রথ দেখার জন্যে, জগন্নাথ দর্শন করার জন্যে। তো তারপরে কিন্তু আমাদের বসিরহাটে প্রান্তিকে চলে এসেছি। তো প্রান্তিকের মাঠে এই বছর ফার্স্ট টাইম আমি রথ দেখলাম, আগে কখনো দেখিনি আর হইও নি, এই বছর ফার্স্ট টাইম। তো রথ হচ্ছে আর এখানটায় খিচুড়িও দিচ্ছিল। আর এখানটায় 5 দিন অনুষ্ঠান হবে, রথ উপলক্ষে 5 দিন। আজকে ফার্স্ট শুরু হলো, তো এখনও কিন্তু 4 দিন এখানে অনুষ্ঠান হবে। আর 4 দিন দুপুরবেলা খাওয়াবে এখানটায়। তো যাই হোক, রথ উপলক্ষে এখানটায় গান হচ্ছে আর অনেক লোকজন বসে দেখছে, যেহেতু ফাঁকা জায়গা, বেশ বড় জায়গা আছে। তো ওই জন্যে সবাই বসে দেখছে, গান দেখছে আর সবাই সেলফি তুলছে, ভিডিও করছে। তো ভীষণ ভালো লাগছে। আর তোমরা সবসময় আমাকে বলছো যে দিদিভাই লাইভ ভিডিও করছো না কেন? তো লাইভ ভিডিও করছি না একটাই কারণে, আমার ভীষণই শরীর খারাপ। তো তার মধ্যেও কিন্তু আমি আনন্দ, মানে বললাম না, পরিবারের মুখে আনন্দ আর খুশি রাখার জন্যে আমি অনেক কিছুই ত্যাগ করি। তো লাইভ ভিডিও করতে পারছি না আর ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না। আর শর্ট ভিডিওগুলো কিছু কিছু আমি করে রেখেছিলাম আগে, তো সেই ভিডিওগুলোই কিন্তু এখন দিচ্ছি, শর্টও করছি না। লং ভিডিও সেম, মানে আমি যখন সুস্থ থাকি তখন কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে রাখি, যে আমার কখন কি হবে না হবে আমি বুঝতে পারি না। ওই জন্যে আমি সবসময় বেশি করে, মানে সুস্থ থাকলে বেশি করে ভিডিও তৈরি করে রাখি। তো যাই হোক, হচ্ছে এটা প্রান্তিকের মাঠের রথ। তো একটার পর একটা রথ দেখছি, খুব ভালো লাগছে। তারপরে চলে এসেছি বসিরহাটে বদরতলার দিকে। তো বদরতলা হসপিটালের কাছাকাছি চলে এসেছি। এখানটা না আগেও রথ হতো না, তো এই দিকটাও দেখছি এখন রথ হয়। তো এখন দেখছি যেখানেই, মানে প্রতি জায়গায় জায়গায় রথ হয়, খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে, এত সুন্দর, মানে আর ভীষণ ভীষণ আনন্দ করছি। তো যাই হোক, যার যার এলাকায় যেভাবেই রথ হোক, সে সেভাবেই কিন্তু আনন্দ উপভোগ করে। আর রথ জিনিসটা সব, মানে প্রতি জায়গায় হয়, প্রতিটা এলাকায় হয়। তো যার যেখানেই বাড়ি আছে তার সেইখানটাই হয় রথ। তো সবাই মিলে কিন্তু আনন্দ করো। তো রথ জিনিসটা আনন্দ করারই জিনিস। আর পুজো আসটা মানে আনন্দ করো। তো জিন্দেগি, মানে বাঁচতে গেলে কিন্তু মনে আনন্দ রাখতে হবে, যতই কষ্ট থাক। তো বাঁচতে গেলে মনে আনন্দ রাখতে হবে, কষ্ট থাকলেও কষ্টটাকে জয় করে নিয়ে কিন্তু হাসি খুশিভাবে তোমাদেরকে সব কিছু আনন্দ উপভোগ করতে হবে। তো জীবনে কষ্ট, দুঃখ, অসুস্থ, তো বেঁচে থাকতে গেলে সব কিছু ভোগ করতে হবে, কিন্তু আনন্দগুলো না চলে গেলে আজ জীবনে পাবো না। তো আজ আছি কাল নেই, এরকম। তো যদি হট করে মানুষ মারা যায়, তখন কিন্তু এই যে আনন্দগুলো আমরা ফেলে রেখে চলে যাচ্ছি, এগুলো কিন্তু আর ফিরে পাবো না। তো একটাই কথা বলে যে চিতাতেই সব শেষ। তো যাই হোক, ওই জন্যে কিন্তু প্রত্যেকটা আনন্দ আমার তো খুব ভালো লাগে। আমি পরিবারের সঙ্গে সব জায়গায় গিয়ে কম বেশি আনন্দ করি, ভিডিও করি আর তোমাদের সামনে শেয়ার করতে পারি যে আমাদের উত্তর 24 পরগনার মধ্যে কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। তো সেইগুলো। আর এখানটায় রথটা শেষ হয়ে যাচ্ছে, রথ কিন্তু এবার মাসির বাড়ি চলে যাচ্ছে, জগন্নাথকে মাসির বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর এটাই আমাদের লাস্ট রথ দেখা। তো এখন বাজে 9:30। তো এখানটায় রথটা দেখেই আমরা বাড়ি চলে যাব।
তো অলরেডি 4-5টা রথ আমরা দেখে নিয়েছি, আর ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর প্রচুর প্রচুর মেলা বসেছিল সব দিকে। তো জানো তো বন্ধুরা, আমরা কিছু কিনিনি, মেলা থেকে কিছু কিনিনি। তো লাস্ট পর্যন্ত বাড়ি ফেরার পথে জিলিপি নিয়েছিলাম আর একটা পপকর্ন নিয়েছিলাম, আর কিছু নেওয়া হয়নি। আর আমার যেহেতু শরীরটা ভালো নেই বলে আমার মেলাঘাটে গিয়ে খেতেও কিছু ইচ্ছা করছে না, আমি সেভাবে কিছু খাইও নি। তো তার মধ্যে সবার সঙ্গে একটু হাসি খুশিভাবে, অনেকে চেনাশোনা মানুষ পড়েছিল, তাদের সঙ্গে একটু হাসি খুশিভাবে কথা বললাম। তো এটাই আনন্দ। আর প্রচুর প্রচুর জিনিস বসেছিল মেলায়। তো আমার মেয়েও বায়না করছিল এটা কিনবো ওটা কিনবো, তো আমি কিছু কিনে দেইনি, বলেছি পরে হবে, আরও অনেক মেলা আসছে তখন কিনে দেবো। তো ততদিন যদি আমি সুস্থ থাকি অবশ্যই ওকে কিছু না কিছু কিনে দেবো। তো এখন ওই জন্যে কিনলাম না। আর এখানটা হ্যান্ডমেডের কানের হার, চাবি রিং টিং বিক্রি হচ্ছিলো। তো মেয়ে বলছিল কি মা, এখানটার এই হ্যান্ডমেডের কানেরগুলো খুব সুন্দর লাগে, 15 টাকা 20 টাকা করে বিক্রি হচ্ছিল, তাই একটু দেখছিলাম। তো এইভাবেই কিন্তু মানুষের জীবনটা কেটে যাচ্ছে। তো একটার পর একটা অনুষ্ঠান চলে যায়, সেই অনুষ্ঠানগুলোই যদি আমরা আনন্দ না করি না, তো সারা জীবনটাই আমরা ব্যর্থ হয়ে বসে থাকবো। আর কি বলো তো বন্ধুরা, সবথেকে ভালো লাগে যে তোমাদের কাছে বারবারই বলছি যে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তোমরা মানে এমন এমন মানুষ আছো যে আমরা তোমাদের দেশে গিয়ে তোমাদের দেশের আনন্দ উপভোগ করতে পারবো না, কিংবা তোমরা আমাদের দেশে এসে আমাদের এখানকার অনুষ্ঠান বলো যেটাই হোক সেটার আনন্দ উপভোগ করতে পারবো না। তো এই উপভোগটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমেই সবার কাছে শেয়ার করতে চাই। তো এটাই ভালো লাগে। আর আজকে আমার মনটা খুব একটা ভালো ছিল না, মনটা খুব খারাপ ছিল। তো তার মধ্যেও একটু অর্ধেক হেসে হেসে সবার কাছে ভিডিও দিলাম, তো ভালোও লাগছিল। তো যাই হোক, সবাই তো সব কথা শুনবে না আর সব কথা বিশ্বাস করবে না, সেই জন্যেই কিন্তু সবাইকে বলে দিলাম যে আমার শরীরটা ভালো নেই। আর সবার সঙ্গে পার্সোনালভাবে তো সবার সঙ্গে বলতে পারছি না যে শরীরটা খারাপ আছে, ওই জন্য আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পথে, মানে রাস্তায়, আমরা রাস্তার দিকে এবার বাড়ি ফিরবো। তো যাই হোক, প্রচুর প্রচুর দোকান বসেছে, খাবারের দোকান, কাঠের দোকান, গাছ, আর প্রচুর খেলনা। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে কিছু খাবা, তো আমি কিছু খাইনি, আমার ভালো লাগেনি। আর একটা জিনিস, এখানটায় পুলিশদেরও কষ্ট হচ্ছে। তো দুপুরবেলার থেকেই ধরো ডিউটি করছে, আর প্রচুর প্রচুর পুলিশ দিয়েছে। আর এই বসিরহাট পুরনো কালীবাড়ি বলে এটা, তেরিমণিতে। তো এখানে কিন্তু ভীষণ ভীষণ জোর হয় রথ, যেখানে যতই রথ হোক না কেন এখানকার রথ কিন্তু নামকরা। বসিরহাট পুরনো কালীবাড়ির রথ ভীষণ ভীষণ নাম করা। তো এখানকার রথের একটা ভীষণ নাম, মানে ছোটোবেলা থেকেই শুনে এসেছি। ঠাকুমা যখন মানে এখানটা রথ দেখতে আসতো তখন তো হেঁটে আসতো, তখন গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাঘাটও এত সুন্দর ছিল না। তো তখন থেকে এই কালীবাড়ি ছিল। তো এই মন্দিরটায় পুজো ওই রথযাত্রা হতো, ভীষণ জোরে রথযাত্রা হতো। তো এখন কিন্তু আরও যত দিন যাচ্ছে আরও উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু জায়গাটা খুব শর্ট, রাস্তার ধারে তো জায়গা প্রচণ্ড শর্ট। তো ওই জন্য রাস্তার দুই ধারে দোকান বসে, আর লোকজন হচ্ছে কি যে জায়গাটা রথ হয় সেই জায়গাটা খুবই ছোট জায়গা, আর ওই জন্যে লোকজনের ভিড়টা বেশি জমে যায়। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগে। তো তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।